এই তো ইন্টারনেটের আমরা টুকিটাকি যে জিনিসগুলো আছে ছোটোখাটো বিষয়গুলো তোমরা যারা ইন্টারনেট সম্পর্কে একদমই অবগত না, তোমাদের জন্য এটার। তো আমার এই পিসিতে এই যে গুগল ক্রোম ইনস্টল দেওয়া আছে, যে কোনো কম্পিউটারে এটা পাবা। আর যদি না থাকে, তুমি ধরো নতুন উইন্ডোজ দিচ্ছ, যদি না থাকে সেই ক্ষেত্রে যে ব্রাউজার থাকে একটা না একটা ইন্টারনেট ব্রাউজার থাকবে, যেমন মাইক্রোসফটের একটা ইন্টারনেট ব্রাউজার হলো থাকবে। যদি মাইক্রোসফটের ইন্টারনেট ব্রাউজারও থাকে তাহলে তুমি করবা কি, এখানে গিয়া গুগল ক্রোম লিখবা, যে কোনোভাবে সার্চ বারের মধ্যে গুগল ক্রোম লিখলে তোমার এই যে গুগলের ডাউনলোডের অপশন আইসা পড়বো। এটা ডাউনলোডে ক্লিক করলে তোমার এই যে ডাউনলোড অপশন আইসা পড়ছে, তারপর ডাউনলোড কইরা ইনস্টল কইরা নিবা। ইনস্টল এই যে ইয়েস ডাবল ক্লিক কইরা ওপেন করলা, তারপরে ইয়েস নেক্সট দিয়ে গেলে হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা বেশিরভাগ পপুলার হইলো গুগল ক্রোম আর হলো ফায়ারফক্স, বুঝছো, মজেলা ফায়ারফক্স, দুইটা ইন্টারনেট আমরা বেশি ব্রাউজারটা ইউজ করি। এই ব্রাউজারের কাজটা হইলো এটার মাধ্যমে আমরা বিভিন্ন সাইটে যাইতে পারি, গুগলে যাইতে পারি, বুঝছো। এটা হলো ইন্টারনেটের একটা মাধ্যম যাওয়ার। তো এখানে তোমার এভাবে ফ্রেশ ওপেন হইব, এইগুলা থাকবে না, বুঝছো, একদম ফ্রেশ থাকবে। এইগুলো আমি তৈরি করছি, এই যে এই বিভিন্ন ফোল্ডার তৈরি করে উপরে রাখছি। যেমন ধরো এখানে ওয়েব বেনিফিট, মানে ওয়েবসাইটের বিভিন্ন ওয়েবসাইট দিয়ে আমরা যে বেনিফিট পাই, যেমন ধরো জেপিজি টু পিডিএফ ফাইল করা, জেপিজি টু পিডিএফ কনভার্ট করা, তারপরে অনেক ধরনের ফাইল আছে, প্লাগারিজম চেকার, মানে ওয়েবসাইটের যে লেখালেখি চেক করার কি কতটুকু ভালো, এবার অনেক ধরনের সাইট আমি এখানে রাখছি। এটা যে ইয়াগুলা সাইট দিয়ে উপকার হয়, মানে কাজে লাগে বারবার, এগুলো আমি এই ফোল্ডারটা রাখছি, ওয়েবসাইট বেনিফিট। এআই ওয়েব এআই ওয়েব দিয়ে তোমার ধরো ওয়েব দিয়ে রাখছি। ধরো এআই দিয়ে যেগুলা তোমার তৈরি করা যায়, যেমন ধরো যেটা দিয়া অডিও করা যায়, ইনহ্যান্স করা যায়, তারপরে ফ্রি ফটো এডিটর, তারপরে বিভিন্ন এগুলা চ্যাট জিপিটি, এটা অনেক ধরনের রাখছি। আবার বিডি ওয়েব দিয়া বাংলাদেশের যে ওয়েবসাইটগুলো আছে পপুলার, ধরো পাসপোর্ট, তারপরে অটো চালান, তারপর জন্ম নিবন্ধন, পরে পল্লী বিদ্যুতের আবেদন, মানে এগুলা টিন সার্টিফিকেট, যত ধরনের আছে, এডুকেশন বোর্ড, এগুলা যত ধরনের আছে, এগুলা একটা ফোল্ডারে আমি রাখছি যাতে আমার জন্য সহজ হয় বুঝতে। ভিডিও ওয়েব এটার মধ্যে রাখছি। ধরো বিভিন্ন ভিডিও যে সাইটগুলো আছে, ফ্রি ভিডিও পাওয়া যায়, এটা রাখছি। আবার পিএনজি ওয়েবসাইট, মানে যেই সাইটগুলো দেয়া ছবিগুলার পিএনজি করান যায়, ব্যাকগ্রাউন্ড রিমুভ করান যায় আর কি। ফ্রি পিক ফ্রি, মানে ছবি পাওয়া যায়, এই সাইটগুলোতে এইভাবে রাখছি। আবার ট্যাগ, মানে ইউটিউবের জন্য জন্য ওয়েবসাইটের জন্য ট্যাগ ব্যবহার করতে হয় বিভিন্ন ধরনের, এগুলার সাইটগুলো এনে রাখছি। তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া দরকারি ওয়েবসাইট। তো এভাবে করে আবার ইহানো আছে, অনেক ধরনের আছে, এগুলো আমি যার মতো করে ফোল্ডার তৈরি করছি। এই ফোল্ডারগুলো তৈরি করার জন্য তোমার ধরো এই গুগলে গেলাম, বুঝছো, এই গুগলটা, এই যে আমরা যখন এই গুগলটারে সেভ দিয়ে রাখবো, বুকমার্ক করে রাখবো। বুকমার্ক মানে যে এই যে এটার ভিতরে রাখছি না, এগুলো সব বুকমার্ক করে রাখছি। বুকমার্ক কেমনে করতে হয়, এই যে দেখো এখানে স্টার আছে না, এখানে একটা চাপ দিলে এই যে স্টারটা ফিল আপ হয়ে গেছে। এখন দেখো এই যে গুগল দেখাইতেছে আর একটা ফোল্ডার আমার দেখাইতেছে, শু করতেছে, বুঝছো। আমি এখান থেকে যে কোনো ফোল্ডার সিলেক্ট করতে পারি। তো তোমার এনে নতুন কম্পিউটার এনে শু করবে না, এখানে খালি শু করতে পারে, দেখাইতে পারে, উপরে বার দেখাইতে পারে, আর নাহলে অন্য কিছু দেখাইতে পারে। এই যে উপরের বার দেখাইতে পারে, আর না হয় এগুলা সাইডে দেখাইতে পারে, এরকম। তো আমরা এইটা থেকে রিমুভ করে দিই। এই যে এখানে আমরা এখান থেকে ফোল্ডার কিভাবে তৈরি করব, এই যে চয়েস অ্যানাদার ফোল্ডার, এই ফোল্ডার দরকার নাই আমার, আদার বুকমার্ক এইভাবে দেখাইবো, যে বুকমার্ক বার আর আদার বুকমার্ক, এই দুইটা দেখাইবো। আর এগুলো আমার নিজের তৈরি করা। এই বুকমার্ক বার হইলো এই উপরের যে বারটা আছে না, যেগুলাতে ফোল্ডার রাখছি এইগুলা। আর চয়েস অ্যানাদার ফোল্ডার দিলে আমরা এখান থেকে
ফোল্ডার চয়েস করতে পারবো, সবগুলো ফোল্ডার শো করবে। আর আমরা যদি এই যে বুকমার্ক বার সিলেক্ট করি, এখানে নিউ ফোল্ডার দেই, আমরা আরেকটা ফোল্ডার তৈরি করতে পারবো এই বুকমার্ক বারের মধ্যে। ধরো এটার মধ্যে তোমার নামই দিলাম, তোমার নামই দিয়া শুভ দিলাম, দিয়ে দিলাম। এই যে দেখো একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এখন আমি চাইলে এই ফোল্ডারের ভিতরে সিলেক্ট করা অবস্থায় সেভ দিলাম। এখন এই যে গুগলটা, এই যে গুগলের সাইটটা যে কোনো সাইট হইতে পারে, এই গুগলটা তোমার এই শুভর ভিতরে ঢুকে গেছে। শুভ কই পামো, এই যে দেখো যে কোনো একটা নিউ, এগুলা কাটি আমরা জন্য এইভাবে থাকবে। এই যে প্লাস আইকনটাতে ক্লিক করলে আরেকটা নতুন সাইট তৈরি হয়, বুঝছো? এখান থেকে কাজ করা যাবে। এটা তো ওপেন আছে, আরেকটা জিনিস এখান থেকে ওপেন করতে পারবো। তো আমরা এটাতে যদি যাই, এই যে দেখো এখানে শো করতেছে না শুভটা, আমরা এটার ভিতরে যাবো, যাইলে দেখবো শুভ আছে এটার মধ্যে, নিচে চলে গেছে একদম। এই দেখো এটার আবার টাইম না দইরা, টিপ দিয়ে দইরা আমরা উপরের দিকে নিয়ে আসতে পারি। টিপ দিয়ে দইরা আমরা যদি চাই উপরে আনতে পারি, আবার এখানেও রাখতে পারি, এখানেও রাখতে পারি। আমাদের যে ফোল্ডারটা যেই সুবিধার জন্য দরকার এটা আমরা রাখতে পারবো। ধরো এখানে রাখলাম, এই যে দেখো এটার ভিতরে গুগল। এখন আমরা যখনই গুগল প্রয়োজন হইব, এটা করলাম উদাহরণ দিতেছি গুগল দেয়া, তোমার যে কোনো সাইট তোমার যখন প্রয়োজন হইব তুমি এখানে টিপ দিলেই এটা ওপেন হয়ে যাব, তোমার আর কষ্ট করে যাইতে হইব না। তোমার এখানে ধরো ভিডিও ওয়েবসাইট, তোমার যদি ধরো মনে হয় যে আমি ইয়ার যামু জন্ম নিবন্ধনের সাইটে যামু, তুমি এই যে আমার বুকমার্ক করা আছে, আমি টিপ দিলাম আইসা বললো। আর নাইলেও কিন্তু তোমার লিখতেইব সাইটটা, সাইটের লিঙ্কটা থাকতেইব, বা সাইডে গুগল দিয়ে সার্চ দিয়ে তোমার সাইটটা ওপেন করতেইব। তাহলে তোমার জন্য সহজ হলো না, তুমি এইখান থেকে ইজিতে পায়ে ফেললা। এই যে আমি দেখাইলাম ফোল্ডারে নিবা, এইভাবে তুমি যে কোনো ফোল্ডারে তুমি নেওয়া যেতে পারবা। কাইটটা দিলাম, ওপেন হইতেছে না, যাই হোক। এই তুমি এই যে আমি দেখালাম না যে তোমার যে কোনো পেজটাকে তুমি ধরো এখানে ক্যানভা আছে, এই যে ক্যানভাটা আমরা ওপেন হইতেছে, আমরা ক্যানভাটারে এই যে এখানে বুকমার্কে ক্লিক করব। এই যে বুকমার্কে ক্লিক করলাম, ক্লিক মারার পরে এখানে আমাদের বার আছে, ফোল্ডার আছে, এটাতে যাব। এই যে শুভ ফোল্ডার দেখাইতেছে, বুঝছো? যেই ফোল্ডারটা তোমার কাজ করবে, ধরো এর আগে শুভ ফোল্ডার দিয়ে কাজ করছো, তোমার সামনে শুভ ফোল্ডারটা উপরে থাকবে। এছাড়া চয়েস অ্যানাদার ফোল্ডার গেলে তোমার এই যে বুকমার্ক বার, এখান থেকে ক্লিক করো, এরো চিহ্নটায় তা তোমার কোন হানে শুভ আছে তুমি খুঁজে বের করলা। এই যে আমি খুঁজে পাইতেছি না, এই যে শুভ ফোল্ডার, বুঝছো? তুমি যখন এটাতে সেভ দিবা, তুমি দেখবা যে এখানে তোমার শুভ ফোল্ডারটা কই, এই যে এখানে এই দেখো ক্যানভাটা তোমার এখানে আইসা পড়ছে। এখন তুমি এটার ভিতরে ঢুকে গেছে। তুমি যেই সাইটটারে বুকমার্ক করতে চাও, এই সাইটটা কিন্তু তোমার যেই ফোল্ডারে রাখতে চাও, আমি শুভ ফোল্ডারে রাখতে চাইছি, কারণ শুভ ফোল্ডারে আইছে। সো এখানে ক্লিক করলেই তোমার ওপেন হয়ে যাবে। তোমার একদম কষ্ট করে ক্যান বা লিখতে হইব না, করতে হইব না। তুমি তো জানো তুমি এই সাইটটারে কোন জায়গায় রাখছো, তুমি যেই জায়গায় রাখছো সেই জায়গায়। আমি যেমন আমার মনে রাখি আমার দরকারি সাইটগুলো আমার নিজস্ব, এগুলা এটাতে রাখছি, সোশ্যাল মিডিয়া এটাতে রাখছি, টেকনোলজি ওয়েবসাইটগুলা এটাতে রাখছি, ওয়েবসাইট বেনিফিট এটাতে রাখছি, নিউজ পেপার এটাতে রাখছি, এআই ওয়েবসাইট এটাতে রাখছি। তো আমরা এভাবে করে ফোল্ডার তৈরি করতে পারি আমাদের প্রয়োজনে, কইরা যে প্রয়োজনে। তোমার ধরো বাংলাদেশি একটা ওয়েবসাইট, বাংলাদেশের সকল ওয়েবসাইট তুমি এক জায়গায় রাখলা, তুমি বিদেশি ওয়েবসাইটগুলো এক জায়গায় রাখলা, তোমার সোশ্যাল মিডিয়া একটা জায়গায়, তাহলে তোমার মনে থাকবে, তোমার একটা গুছানো থাকবে, যখন যেটা চাও হাত দিতে পারবা। মোবাইলে না, মোবাইলেও আছে সিস্টেম আছে, বুকমার্ক করার সিস্টেম আছে, কিন্তু এখন এই জিনিসগুলা আমার কখনো যেমন কম্পিউটার হারায় গেল, কম্পিউটার নষ্ট হয়ে গেল, যাতে আমি পাই, এটার জন্য আমাদের যে জিমেলটা থাকবে, এই জিমেলটা দিয়ে এখানে বুকমার্কটা আমরা লগ ইন করে নিই, বুঝছো? এই যে এখানে একটা আইকন আছে, এখন এই জিমেলটা আমি যেখানে লগ ইন করুম এই জায়গায় আমার এই বুকমার্কগুলো আইসা পড়ব। হ্যাঁ, এই যে এইখানে তোমার এই বুকমার্কটা এইখান থেকে প্রোফাইলে গিয়া এটা তুমি যখন তৈরি করে দিবা, প্রোফাইলটা যখন লগ ইন করে দিবা জিমেলটা দিয়া, তখন তোমার এটাতে চলে যাব, মানে এইটার আন্ডারে এই বুকমার্কগুলো থাকবে।
বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, তুমি এখন যেই কম্পিউটারে এটা এই জিমেলটা তুমি লগ ইন করবা, এই জিমেলটা বুকমার্ক প্রোফাইল তৈরি করবা, প্রোফাইল হিসাবে তুমি পারমিশন দিয়ে দিবা, তখনই তোমার এটা আইসা পড়বে। প্রোফাইলটা কি, তুমি জিমেল লগ ইন করলেই তোমার ওইখানে শো করবো তুমি কি প্রোফাইল হিসাবে এটা রাখতে চাও কিনা। তুমি যখন ইয়েস দিয়ে দিবা তখনই এটা চলে যাবে এখানে। যখন কোনো ব্রাউজারে নতুন জিমেল অ্যাড করতে যাইবা, কোনো জিমেল অ্যাড করতে যাবো তখনই চাইবো এটা, বুঝছো? আচ্ছা, ডকুমেন্টস না, ইন্টারনেট সাইটগুলো তুমি শুধু বুকমার্ক করে রাখতে পারবা। ডকুমেন্টস তো তোমার ওই যে হার্ড ড্রাইভে যেগুলো থাকে এটা তো তোমার হার্ড ড্রাইভই থাকবে। এটা হলো তোমার বিভিন্ন ওয়েবসাইটগুলো আর কি, ওয়েবসাইটের সুবিধাগুলো। তুমি পাসপোর্ট করতে যাবা, পাসপোর্ট আবার লেখবা, পাসপোর্ট আমি এখানে রাইখা দিছি, পাসপোর্টের সাইট, এই যে পাসপোর্টের সাইট রাইখা দিছি, আমি একটা ক্লিক করছি পাসপোর্টের সাইট। হ্যাঁ, আমার তো যেটা প্রয়োজন, বেশি বেশি প্রয়োজন, যেটা সবসময় লাগে, এই সাইটগুলো আমরা বুকমার্ক করে রাইখা দিই আর কি। আচ্ছা, এরকম। তাহলে আমরা এখান থেকে এইভাবে প্লাস আইকন টিপ দিয়ে দিয়ে আমরা করলাম আরেকটা সাইট ওপেন করতে পারতাছি। প্লাস আইকনে টিপ দিলেই আরেকটা সাইট ওপেন নিতেছে, আমরা আরেকটা সাইট ওপেন করে নিতে পারবো, আরেকটা সাইট ওপেন করতে পারবো। আচ্ছা, যে কোনো সাইট আমরা এক একটা প্লাস আইকন দিয়া তৈরি করব, করব, তারপরে টিপ দিব, আইসা পড়ব। সবগুলা করলাম আলাদা আলাদা তৈরিতে আছে। আবার কাটলে ক্রস দিয়ে কাইটা দিব, ক্রস দিয়ে কাইটা দিব, ক্রস দিয়ে কাইটা দিব, ক্রস দিয়ে কাইটা দিলাম এগুলা। তারপরে এটা আমরা যে সবগুলা ক্রস দিয়ে কাইটা দিছি না, এটা যদি তুমি আবার ফিরে আনতে চাও, অল্টার শিফট ধরে টি চাপ দিবা, এই তো আইসা পড়ছে। আবার অল্টার শিফট ধরে টি চাপ দো, এই উইডাও যা কাটছিলাম ইডো আসতেছে, ব্যাগে যাইতেছে। অল্টার শিফট ধরে টিপ দিলে আমরা ওই যে পরের গুলা যে কাটছি এটা আবার আইসা পড়তেছে। আবার একটা থেকে আরেকটা যাইতে গেলে এই যে তুমি এখানে কন্ট্রোল ধরে 1 দাও, গুগল আইসা পড়ছে প্রথমটায়। আবার 3 দাও, কন্ট্রোল ধরে 3 নাম্বার আইসা পড়ছে। আচ্ছা, এরকম কিছু শর্টকাট আছে। আচ্ছা, তারপরে হইলো আমাদের গুগলে, এই গুগলটা হইলো কি, তুমি যেটা চাও, ধরো তোমার পাসপোর্ট জেপিজি টু পিডিএফ করবা, এই যে এখানে লেখো জেপিজি টু পিডিএফ কনভার্টার যদি লেখো, তাইলে তোমার এই ওয়েবসাইটগুলো তোমার সামনে সাজেশন করবো। তখন তুমি এটা ওপেন করলা, ওপেন করবার সময় কন্ট্রোল ধইরা যদি তুমি টিপ দাও, তাহলে এটা আলাদা একটা বারে ওপেন হইব, এটাতে না। আর যদি সরাসরি এনে টিপ মারো, তাহলে এই গুগলের সাইটটা পিছনে পড়ে এটা সরাসরি এনে ওপেন হয়ে যাবে। দেখো ওই গুগলটা নাই গেছে। তো আমাদের যদি প্রয়োজন পড়ে যে এই জায়গাটাও থাকবে, আমরা অন্য কিছু সার্চ দেব, তাইলে আমরা রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাব, আরেকটা নিউ ট্যাবে ওপেন হইব। আর যদি আমরা অল্টার ধরে টিপ দেই, তাহলে আরেকটা নিউ ট্যাবে ওপেন হইব, বুঝছো? এরকম। তারপরে এখান থেকে তোমার কিছু জানার প্রয়োজন, ধরো বাংলাদেশের পপুলার বেস্ট ওয়েবসাইট লিস্ট চাও, ধরো একটা তোমার মনে হলো যে বাংলাদেশের কি কি ওয়েবসাইট বেস্ট ভালো, তুমি লেখলা বাংলাদেশি বেস্ট ওয়েবসাইট লিস্ট, বুঝছো? ধরো এটা তুমি লেখা সার্চ দিলা যে তুমি বাংলাদেশের ওয়েবসাইট, আমি একটা উদাহরণ দিতেছি আর কি, এটা ইন্টার দিলা লেখা, দেখো এই সাইটগুলোতে বাংলাদেশের যেগুলো 20টা, এই যে 20টা র্যাঙ্ক ওয়েবসাইটের লিস্ট বাংলাদেশের দেখাইতেছে উনি, এটাতে তুমি ওপেন করলেই তুমি এটার মধ্যে একটা লিস্ট পাবা। এর একটা উদাহরণ দিলাম আর কি। তোমার যে কোনো জিনিস তুমি যখন সার্চ দিবা এখানে পাওয়ার জন্য, তুমি জানতে বা তুমি লেখলা মাইক্রোসফট সম্পর্কে জানতে চাই, এমএস ওয়ার্ড টিউটোরিয়াল, ধরো টিউটোরিয়াল লেখলা, তোমার দেহ এখানে অনেক ধরনের টিউটোরিয়াল আইসা পড়বো। তারপরে জেপিজি পিডিএফ ফাইল আসা পড়বো, তুমি এখান থেকে ডাউনলোড করে দেখতে পারবা। বা এখানে তোমার যদি পিডিএফ লাগে, পিডিএফ লিখবা, পিডিএফ ফাইল মানে লেখা আকারে যেন পাই। এই যে বাংলা দিলাম আমি, পিডিএফ ফাইল বাংলা। তো এখানে গেলে তুমি এই ওয়েবসাইটটাতে ঢুকলে তোমার এই পিডিএফ ফাইলগুলা
পিডিএফ ফাইল পাইবা, এটা ডাউনলোড কইরা তুমি শিখতে পারবা। এই যে পিডিএফ ফাইল ডাউনলোড, এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, তখন তুমি এমএস ওয়ার্ড সম্পর্কে শিখতে পারবা। তারপরে তোমার এই যে তুমি যখন গুগলে যাবা, গুগলে যাওয়ার পরে তোমার মনে হইলো যে কোনো ছবি তোমার প্রয়োজন পড়বে, যে চলতে চলতে হ্যাঁ তোমার একটা রোজ গোলাপের একটা ছবি দরকার, তুমি রোজ লেখলা, রোজ লেখা সার্চ দিলা, এ দেখো এখানে অল আছে। অল মানে হইলো তোমার এটার নিউজ টিউজ অনেক কিছু তোমার দেখাইব। আর যদি তুমি এখান থেকে ইমেজে ক্লিক করো তাহলে রোজের যত ছবি আছে ওইটা দেখাইব। তারপরে তুমি যদি ভিডিওতে ক্লিক করো, রোজের ভিডিওগুলা সাজেশন করব। তো তোমার রোজের ছবি দরকার, এখন রোজের ছবি যে দরকার তুমি এগুলা তুমি ক্লিক করবা, যে ছবিটা দরকার পছন্দ হয় এই ছবিটাতে ক্লিক করলা, কইরা রাইট বাটন ক্লিক করলে এখানে সেভ ইমেজ অ্যাজ এটাতে ক্লিক করলে এই যে দেখো এটা জেপিজি, এটা যদি তুমি ডাউনলোড দাও ডাউনলোড হয়ে যাবে। আবার সবগুলা যে ডাউনলোড হবে এরকম না, তুমি এটাতে ক্লিক করলা, এটাতে রাইট বাটন ক্লিক করলা, সেভ এজ দিলা, এটাও জেপিজি, সব কিছু আসে না। এই যে সেভ এজ দিলা, অনেকগুলা ওয়েব ফাইল দেখাইব, জেপিজি ছাড়া দেখাইব। জেপিজি আর পিএনজি হইলে তুমি ডাউনলোড দিতে পারবা, অনেকগুলার পারমিশন থাকে না। বুঝছো, আমার ওয়েবসাইটে আমি গোলাপ ফুলের ছবি দিছি, আমি কেউ পারমিশন দিলাম না, সে নিত। তোমার যদি পিএনজি ছবি লাগে, পিএনজি ছবি দরকার হয়, এই ইয়াটার পরে লেখবা পিএনজি, পিএনজি লেখা সার্চ দিবা, তাইলে এই যে দেখো এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ থাকবে, ব্যাকগ্রাউন্ডটা নাই, এরকম দেখাবে পিএনজি, তার মানে শুধু ছবিটা নিয়ে তুমি বসাইতে পারবা। আর পিএনজি ছাড়া হইলে দেখো সবগুলো ব্যাকগ্রাউন্ড নাই, বুঝছো। আর পিএনজি ছাড়া যখন দিছি তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড সহ আইছে, এই যে দেখো ব্যাকগ্রাউন্ড সহ আইছে। পিএনজি দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড ছিল না। ওই যে জিপ ফাইল, ওই যে এটার রোজের পরে লেখলা জিপ লেখা সার্চ দিলা, সার্চ দিলে এই ছবিগুলো আবার ভিডিওর মতো অ্যানিমেশন করব, বুঝছো। হ্যাঁ মানে এই ছবিগুলা এই যে তো ওই যে দেখো অ্যানিমেশন সেট করা জিপ ফাইলগুলা, আমার দেখো কিছু না কিছু এগুলার ইয়া থাকে। যে আমরা দেখাইছিলাম টাইগার, যে টাইগারের জিপ ফাইল এগুলা। তো এইভাবে তুমি যখন জিপ লেখা সার্চ দিবা তখন এটার একটা অ্যানিমেশন কাজ করব এই ফাইলগুলার, ওই যে দেখছো এইগুলা। আর যদি তুমি টাইগার রান দেও, বুঝছো, রান লেখো তাহলে দৌড়াদৌড়িটা পাইবা জিপ দিলে, দেখছো এই যে রান দিছি, রান মানে দৌড়াদৌড়ি। ইংরেজিতে বা বাংলায় তুমি যেটা বুঝাইতে চাও সেটাই কিন্তু তুমি পাইবা, দেখছো রান। আর এমনি শুধু যদি জিপ ছাড়া দেও তাইলে তুমি ডাইরেক্ট ছবি আসবো। আর পিএনজি দিলে পিএনজি ব্যাকগ্রাউন্ড ছাড়াইব, এই যে দেখো, আচ্ছা এরকম। তারপরে এইখানে তুমি যে কোনো জিনিস আমার প্রয়োজন যেটাই চাও, তুমি সালমান শাহ লেখো, লেখা ইন্টার দিলা, সালমান শাহর ছবি পাইবা। তোমার যে ছবি দরকার এই ছবি তুমি দিয়া সার্চ দিতে পারো গুগলে, যেটা দরকার তোমার নাম দিও সার্চ দিতে পারো, দেখবা কার ছবি আসে কার কি আসে, শোনা ধরো শুভ, সামনে দিলাম একটা শুভ নামের কি আছে এটা সব আইসা পড়ছে, এরকম। তোমার জুতার ছবি লাগবো, শু লেখলা, জুতা লেখলা, বাংলায় লেখ ইংলিশে লেখ যাই লেখ, যেটা লাগবো, পেন লাগবো পেন লেখো। আবার তোমার যদি কোনো কিছু মনে হয় তুমি দাম জানবা কোনো কিছুর, গুগলে ধরো তুমি
কম্পিউটারের বা মোবাইলের দাম জানবা, যে কোনো একটা মোবাইলের সার্চ দিলা, বি ভিভো, ধরো, হ্যাঁ, B13 প্রো, প্রাইস ইন বাংলাদেশ আইসা পড়ছে না, এটা চেক দাও। এটা এই ওয়েবসাইটের ঢুকো, মোবাইল দোকান, এটার মধ্যে তোমার এই এটা বাংলা আইতাছে, ওয়েবসাইটের সমস্যা আছে না হয়, হ্যাঁ, এটা সার্চ দাও। এই যে দেখো ৫-৫০ হাজার টাকা। এখানে অনেক কিছু আসবে, এটার সব কি কি আছে, ফাংশন এগুলো সব দেখাবে। তো এভাবে করে তুমি যে কোনো জিনিস সার্চ দন দিবা, যে কোনো একটা কিছু দাম চাইবা। প্রিন্টার তুমি চাইতেছো, প্রিন্টারের প্রাইস জানতে চাইছো, যে কোনো প্রিন্টারের, এটা হলো কি ক্যানন প্রিন্টার লিখতে হইব। ধরো ক্যানন 2010 নাকি 10-20, আমরা এটা G10-20 নাকি, আচ্ছা একটা হইলেই চলো। এই যে দেখো, এই ধরো যে প্রিন্টারের নামটা আছে, নামটা দিয়া প্রাইস ইন বাংলাদেশ আইফুল্লো, তুমি একটা ক্লিক করলা, এটার ভিতরে গিয়া দেখবা কত টাকা প্রাইস আছে, তোমার আইডিয়া নিতে পারবে। হ্যাঁ, এভাবে করে তুমি যে কোনো কিছুর সার্চ দিয়ে খুঁজে পাইতে পারো, বুঝছো? গুগল, এটা তো তোমরা মোবাইলেও এভাবে জানোই। তারপরে এই কম্পিউটারে এক্সটেনশন আছে, এই যে দেখো আমি অনেকগুলো এক্সটেনশন অ্যাড করে রাখছি। এই যে VidIQ, এটা হইলো এক্সটেনশন হইলো, এক্সটেনশন অ্যাড করতে হয়। এখানে যাও 3 ডটে যায়া এক্সটেনশন, ম্যানেজ এক্সটেনশন। এই যে দেখো এখানে তুমি কোনো এক্সটেনশন সার্চ দিবা, এটার সুবিধা নিতে পারবা, এক্সটেনশন যখন অ্যাড করবা। যেমন ধরো এখানে আমরা এই গ্রামারলি এক্সটেনশনটা অ্যাড করে রাখছি, গ্রামারলি। এই যে দেখো, এই যে গ্রামারলি এক্সটেনশনটা অ্যাড করা আছে। এটা দিয়ে কি হয়, তুমি যখন কোনো জায়গায় লিখবা, ধরো এখানে লিখলা, ধরো টিউটোরিয়াল লিখলা, বা কোনো ধরো কোনো জায়গায় গিয়া লিখতে গেলা, কই দেখামো, ধরো আমরা জিমেইলে যাই, জিমেইলে গেলাম, কম্পোজে গেলাম, যে কোনো অনলাইনে যে কোনো জায়গায় তুমি একটা ইংলিশে লিখবা, ওই যে আমরা ইয়াতে লাল চিহ্ন আসে না MS ওয়ার্ডের মধ্যে, এরকমভাবে আসবে, সাজেশন করবে। ধরো এখানে লেখলা টিউটোরিয়াল লেখা ইয়া দিবা, এখানে তোমার সাজেশন করব যে এটা ভুল না রাইট। এই ওই দেখো এক্সটেনশনটা শু করতেছে, টাইগার, দেখো, এই যে দেখো, দেখছো আমি টাইগার বানানটা ভুল করছি, ভুল হইছে, এই দেখো লাল দাগ শু করতেছে, এই যে শু করতেছে টাইগার। এটা কেন? এই এক্সটেনশনটা অ্যাড করার কারণে। এই এক্সটেনশনটা কেমন অ্যাড করতে হইব, এখান থেকে 3 ডটে গিয়ে এক্সটেনশন, তারপর ম্যানেজ এক্সটেনশন, এখানে গিয়ে তোমার সার্চ দিতে হয় যে গ্রামারলি ক্রম স্টোর, এই যে এখানে সার্চ দিতে হয় ক্রম স্টোর। আচ্ছা, আমরা ওইখান থেকে ক্রম স্টোর আয় পড়ছি, এই যে এই জায়গায় ক্লিক করে ক্রম স্টোর আইসি, এখানে তুমি গ্রামারলি লেখো, গ্রামারলি, এই যে দেখো গ্রামারলি আইসা পড়ছি, এই যে দেখো গ্রামারলি এক্সটেনশন। এখান থেকে আমার এটা অ্যাড করা আছে দীক্ষা রিমুভ দেখাইতে হইব। এখান থেকে যদি আমার যদি অ্যাড করা না থাকতো, তাইলে তোমার এখানে অ্যাড দেখাই, এখানে তুমি ধরো অন্য কিছু অ্যাড করবা তোমার প্রয়োজনে, এক্সটেনশন VidIQ ওয়েবসাইট ইউটিউবের জন্য এক্সটেনশন, এটা সার্চ দিবা, এর রিমুভ দেখাইতেছে, অ্যাড করতে পারবা। VidIQর কাজটা হইলো, আমরা ইউটিউবে যাই, ইউটিউবে যাওয়ার পরে তুমি দেখবা যে এখানে এই যে VidIQ এক্সটেনশনটা, দেখো আমার এখানে এই যে আমাদের নিউ চ্যানেলটা, এখন ইহানের সাবস্ক্রাইবার হইলো 75 জন, 100% হইতে বাকি আছে, মানে 1000 হইতে আরও বাকি আছে দেখাইতেছে। তারপরে এই যে 7% গেছে খালি, তারপরে
ওয়াচ টাইম মানে কত কত ঘন্টা দেখছে মানুষ, মোট 138 ঘন্টা দেখছে 4000 ঘন্টার থেকে, মানে এগুলো হলো শর্ত পূরণ করতে আর কি, 1000 আর 4000 এটা হইলে আমাদের মনিটাইজেশনে দিবে, বুঝছো। এরপরে শর্টস, শর্টস আমরা দেই নাই, 10 মিলিয়ন ভিউ হইতে হয় শর্টসে, এই ভিউ হইছে লাস্ট মানে 60 মিনিটে, 1 ঘন্টায় ভিউ হইছে 8টা ভিউ হইছে, 48 ঘন্টায় 603টা ভিউ হইছে। এই যে ভিউ কেমনে কেমনে হয়েছে গ্রাফ দেখাইতেছে। তো এরকমভাবে তোমার এই যে 75 জন সাবস্ক্রাইবার, হ্যাঁ এই যে তুমি এই সুবিধাটা জানতাছো 60 মিনিটে কয়জন দেখলো, এই এই এটা জানতে পারছো কেমনে, এই এক্সটেনশনটার মাধ্যমে, বুঝছো। এই এক্সটেনশনটার মাধ্যমে তুমি এই সুবিধাটা নিতে পারতাছো। না না, এক্সটেনশনটা অ্যাড না করলে তো তোমার এটা তুমি দেখতে পারবা না। তাহলে এই এক্সটেনশনটার কাজ হলো এইভাবে তুমি সুবিধা নিতে পারবা, বুঝতে পারছো। তারপরে এখানে আরও এক্সটেনশন আছে, এখানে অনেক ধরনের সুবিধা নেওয়ার জন্য। আমি অবশ্য বেশি এক্সটেনশন অ্যাড করি না কারণ স্লো হয়ে যায়, সমস্যা হয়। আমার বিশেষ যেগুলো প্রয়োজন সেগুলোই খালি আমি অ্যাড, বুঝতে পারছি। তুমি এক্সটেনশন অ্যাড করার জন্য যখন প্রয়োজন পড়বো কোনো এক্সটেনশন, তখন এটা বুঝে নেবে। এখানে 3 ডটে যায়, এখানে এক্সটেনশন, এখানে ম্যানেজ এক্সটেনশন বা এই যে ভিউক্রম ওয়েব স্টোর, এখানেতে গেলা, এখানে গিয়ে সার্চ দিবা। আর যদি তোমার অন্য এক্সটেনশন আছে ডিলিট করবা, রিমুভ করো, তখন ম্যানেজ এক্সটেনশন, এখান থেকে তুমি ম্যানেজ করতে পারো, মানে দেখতে পারো কোন কোন এক্সটেনশনগুলো তোমার এখানে আসছে। এখানে হলো তোমার এই এক্সটেনশনে গিয়ে এখানে সার্চ দিবা, যে কোনো এক্সটেনশন যদি লাইফে দরকার হয়। এখানে অনেক ধরনের এক্সটেনশন, যেমন মোবাইলে যেমন অ্যাপস না, অ্যাপস কাজ করে না বিভিন্নভাবে, এই ওয়েবসাইট হইলো এই বিভিন্ন ওয়েবসাইট কাজ করে, আর হলো এক্সটেনশনগুলো কাজ করে। এক্সটেনশনগুলো কিন্তু ওয়েবসাইটের মতো করে কাজ করে। এই এক্সটেনশনগুলো কোনো না কোনো ওয়েবসাইট, এটি তোমার অ্যাড করলে সুবিধাগুলো নেওয়া যায়। এই যে গ্রামারলি যে দেখাইলাম, গ্রামারলি করলাম একটা ওয়েবসাইটেরই, কিন্তু আমারে সুবিধা দেওয়ার জন্য তারা একটা এক্সটেনশন অ্যাড করছে। এই অ্যাডটা করা থাকলে তারা এই সবসময় ওয়েবসাইটে গিয়ে ঘুরতে হইব না। ওয়েবসাইটের কাজটা হলো ওয়েবসাইটে যায় সেটা তুমি সার্চ দিবা, জানতে পারবা এরকম। তো এক্সটেনশনটা তোমার জন্য অ্যাড করা থাকবো, এটা তুমি যখন যে কাজটা করবা ওই এক্সটেনশনটা তোমার ওই বেনিফিটটা দেওয়া যাবে, সে অটোমেটিক কাজ করতে থাকবে। অনেক ধরনের এই অ্যাপসের মতো করে অনেক ধরনের এক্সটেনশন আছে, পাইবা, গেমস টেমসও পাইবা। এই যে ভলিউম মাস্টার, তোমার যদি কম্পিউটারে ভলিউম টাইপের কিছু প্রবলেম থাকে, তখন তুমি এখান থেকে ভলিউমটা এক্সটেনশন নিয়ে অ্যাড করলে তুমি এখান থেকে ভলিউমের যে এই অপশনগুলা এগুলা নিয়ে তুমি সুবিধা নিতে পারো। ধরুন অনেক কিছু আছে এখানে এক্সটেনশনের মধ্যে, অনেক ধরনের সুবিধা তুমি পাইবা। এখানে আমরা নিউ ট্যাব এখান থেকে প্লাস দিয়ে নিই না, তুমি এখান থেকেও নিতে পারো প্লাস দিয়ে। আবার এখানে যাও, আবার যদি নিউ কোডিং এটা যদি দাও, তোমার ওইটা থাইকা এটা থাকবে। এইটা হইলো আবার তোমার এই তুমি যখন কোনো কিছু সার্চ দিবা, এটা গুগলে ক্যাচ করবো না, মানে গুগলে এটার কোনো রাখবো না, হিস্টোরি রাখবো না, বুঝছো। হ্যাঁ, আমরা যে এতক্ষণ যে সার্চ দিচ্ছি দেখছি, এগুলো সব তার হিস্টোরিতে আছে। সে এই ডাটাটা নিয়ে আমরা কি ধরনের কাজ করি, কি পছন্দ করি, এটা অনুযায়ী তারা আমাদের বিজ্ঞাপন শো করে আমাদের সামনে। কিন্তু তুমি যখন এটাতে যখন চাপ দিবা, তখন তোমার এখানে যতই কাজ করবা, যে কোনো কিছু সার্চ দিবা, তখন তোমার এটার আর কোনো হিস্টোরি থাকবে না, কোনো প্রমাণ থাকবে না। প্রমাণ ছাড়া কাজ করার। এখানে পাসওয়ার্ডে যাইবা, পাসওয়ার্ড ম্যানেজারে গেলা, তুমি এখানে কোন কোন ওয়েবসাইট নিয়ে কাজ করো, কোন কোন ওয়েবসাইট তোমার এখানে সেভ করা আছে পাসওয়ার্ড, এগুলি তোমার দেখাইতেছে। তুমি এখানে এরোতে ক্লিক করবা, ক্লিক করলে এই যে তুমি চোখের আইকনটাতে ক্লিক করবে না, তখন তোমার এই পাসওয়ার্ডটা শো করব, কি পাসওয়ার্ড দেওয়া, এটি সেভ হয়ে যাবে। তুমি যখন কোনো কিছু কাজ করো, তখন যদি কোনো সাইডে কাজ করো, যদি পাসওয়ার্ড দিয়ে সেভ পাসওয়ার্ড ব্যবহার করো, তখন এই পাসওয়ার্ডটা এখানে সেভ হয়ে থাকে। তারপরে এখানে গেলে তুমি হিস্টোরি দেখতে পারবা। এই যে এটাতে গেলে এখানে কোন কোন সাইডে কাজ করছো
হিস্টোরি দেখতে পারবা। আবার সরাসরি হিস্টোরিতে চাপ দিল তুমি কোন কোন সাইডে কাজ করতেছ ডে টু ডে, এই যে তারিখ টু তারিখ, টাইম টু টাইম, এখানে হিস্টোরিগুলা এখানে সেভ হয়ে আছে। বুঝছো, আমরা অতক্ষণ যে সাইডে গেছি সবগুলো এখানে সেভ হয়ে আছে। বুঝছো, তারপরে এই যে ডাউনলোড কোনো কিছু ডাউনলোড করে থাকলে এখানে ডাউনলোডে শু করব, যে এখানে শু করব। বুঝছো, ফাইল ছবি টবি যা ডাউনলোড করতেছো সবগুলো এখানে শু করতেছে। তারপরে এখানে বুকমার্ক, এই যে হ্যাঁ বুকমার্ক দেখাইছি, কিন্তু এখানের অপশনটা তো রয়ে গেছে। এখানের অপশনে তোমার বুকমার্কগুলো সবগুলো দেখাবে কোনগুলা বুকমার্ক করা আছে। ট্যাব গ্রুপ এক্সটেনশন তো দেখাইছি। ডিলেট ব্রাউজার ডাটা, তুমি যদি কখনো মনে হয় যে তোমার এই ডাটাগুলা, যে হিস্টোরির ডাটাগুলা ইয়াগুলা সবগুলা তুমি ডিলেট করবা, তখন এখান থেকে তুমি ক্লিয়ার ডাটা দিয়ে দিবা, ডিলেট ডাটা দিয়ে দিবা। এই যে এটি হ্যাঁ ব্রাউজার হিস্টোরি, কুকি সব ডাটা ডিলেট দিলে তোমার সব কিছু ডাটা ডিলেট হয়ে যাবে। বুঝছো, মানে আর ইয়াতে থাকবো না, হিস্টোরি থাকবো না, জ্যাম হয়ে থাকবে অনেক সময়। এগুলো ডিলেট দিলে জ্যামটা কাটটা যায়। এই যে জুম ইন জুম আউট আমরা তো জানি এই জিনিসটা। আমরা ধরো এটা আমরা বড় করে দেখতে চাই, কন্ট্রোল ধরে প্লাস দিলে বড় হয় না, বড় হয় না যে কোনো জায়গায়, এহেনও হবে। মাইনাস দিলে ছোট হবে। এটা 100% করার জন্য তুমি যদি কন্ট্রোল ধরে 0 দাও, তাহলে সে 100%-এ চলে যাবে। এখান থেকে তুমি প্রিন্টের অপশনে যাইতে পারো। এই যে ট্রান্সলেটের অপশন আছে এখানে, এইগুলা মোর টুলস, এই এক্সটেনশনগুলো এখানে শো করবে। এক্সটেনশন যেটা উপরে রাখার দরকার, উপরে রাখলে তোমার সাজেশন দেখায়। বুঝছো, তুমি এক্সটেনশন অ্যাড করার পরও যেগুলা তুমি সবসময় কাজ করবা এটি পিন করে রাখবা। ধরো গ্রামারলি আমার আনপিন করলাম, এই যে উপর থেকে সরে গেছে, পিন করে রাখবো। এই গ্রামারলির এক্সটেনশনটা আমার পরিপূর্ণভাবে কাজ করবে। বুঝছো, তাইলে উপরে কাজ করবে, আমি টিপ দিলেও এটা যাইতে পারবো। আচ্ছা, আবার এখানে কিছু অপশন আছে। এই যে দেখো কাস্টমাইজ ক্রম, এখানে যদি চাপ দো তাহলে তোমার ওই যে ক্রমের যে কালার আছে এগুলো চেঞ্জ করে দেবে। এটা দেওয়া আছে, চাইলে এটা দিতে পারো। এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, কালার চেঞ্জ হয়েছে দেখছো। তুমি ডার্ক করতে পারো, ডার্ক করে রাখতে পারো, লাইট করতে পারো, লাইট ডার্ক ডিভাইস দিয়ে দিলাম। ডিফল্টে আছে আর কি। আমরা ডিফল্ট মানে যে কোনো কিছু যারা সফটওয়্যার বানাইছে, মোবাইল বানাইছে, ডিফল্টভাবে যে কোনো কিছু যখন থাকে তখন এটা তারা সাজেস্ট করে যে এটাই থাকুক, এটা আমাদের জন্য পছন্দনীয়, নর্মাল বিষয়, নর্মাল। তুমি যখন এটার কোনো অন্য একটা মজা নিতে যাবা তখন ডিফল্ট থেকে তুমি যাবা, কিন্তু ডিফল্ট হইলো কোনো কিছুর স্বাভাবিক অবস্থা থাকা।